আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজ আমি এসেছি আবার তোমাদের সহজ পাঠের একটা ছোট্ট কবিতা নিয়ে। সেই কবিতাটা তো তোমাদের বইয়েতে আছে। সেই কবিতাটা পড়ে তোমরা কি বুঝতে তোমরা কি জানতে পারো সেটুকু আমি বলবো। তারপর সেই কবিতা থেকে কিছু প্রশ্নোত্তর, কিছু অর্থ লেখো, কিছু বিপরীত শব্দ, কিছু এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লেখা, এসব আমি একটু আলোচনা করব। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে দেখতে পাচ্ছ একটা ঘর আছে। ঘরের মাথায় যে অর্থাৎ যে চাল আছে, চালে 3টে শালিক বসে আছে। আর দেখতে পাচ্ছ একটা গ্রামের পরিবেশের ছবি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমি এসেছি তোমাদের সহজ পাঠ বইয়ের 23 পাতায়। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। এই কবিতাটা নিয়ে এসেছি। তা এই কবিতাটা তোমাদের বই আছে। তা এই কবিতাটা থেকে আমরা কি কি জানতে পারি? এই কবিতাটাতে আমরা দেখতে পাই প্রথমে কি না, বর্ষা শেষ হয়েছে, শরৎকালের রোদ ঝলমলে এক সকালবেলার ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। আর কি দেখতে পাই? আর দেখতে পাই বাতাসে ভাসছে পুজোর গন্ধ। এগিয়ে আসছে শীতের দিন। কি হয় আমাদের শীতের দিনে দুপুরবেলায় কি হয়? মন অলস হয়ে ওঠে, উদাস হয়ে ওঠে। তখন মন আমাদের পাড়ি দেয় রূপকথার দেশে। মনে হয় চোখের সামনে আমরা দেখতে পাই তেপান্তরের মাঠ, রাজার বাড়ি ছাড়িয়ে এগিয়ে চলেছে আমাদের ভাবনা। পক্ষীরাজের পিঠে চড়ে আমরা যেন উড়ে যেতে চাই। কার কাছে উড়ে যেতে চাই? না, ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর কাছে উড়ে যেতে চাই। এবং তারপর আমরা তাদের কাছে জেনে নেব পথের দিশা। এইভাবে আমাদের মন উড়ে চলে আরও দূরের উদ্দেশ্যে। এখানে এই পাঠে আমরা আমাদের যে শিশু মনের চিন্তা শক্তিকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এবার এসেছি নিচের কতগুলো প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন কি লেখা আছে? কোথায় ঝিলমিলিয়ে রোদ উঠেছে? তো আমরা কবিতা থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেব। ঝিলমিলিয়ে রোদ উঠেছে বাঁশের ডালে ডালে। তারপরে প্রশ্ন কি বলছে? রোদ দেখে কি মনে হচ্ছে? রোদ দেখে মনে হচ্ছে কি না, ছুটির দিনে দূরে কেউ যেন পুজোর সানাই বাজাচ্ছে। তারপরে গয়ের প্রশ্ন, দূরে কিসের সানাই বাজায়? দূরে পুজোর সানাই বাজায়। তারপর আসছে ঘয়ের প্রশ্ন, কিসের ডালে রোদ ঝিলমিলিয়ে উঠেছে? বাঁশের ডালে ডালে রোদ ঝিলমিলিয়ে উঠেছে। তারপরে উঁয়ের প্রশ্ন, কোন পাখি ঝগড়া করে? কোন পাখি? না, শালিক পাখি ঝগড়া করে। এরপর আসছে কটা পাখি আছে? এখানে মোট 3টে পাখি আছে। তারা কোথায় বসে ঝগড়া করছে? তারা ঝগড়া করছে রান্নাঘরের চালে বসে। ছোট মেয়ে কোথায় দেখতে পাওয়া যায়? দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়েকে দেখতে পাওয়া যায়। কখন তাকে দেখা যায়? শীতের বেলায় 2 প্রহরে তাকে দেখা যায়। এরপরের প্রশ্ন, কী রঙের শাড়ি সে রোদে দেয়? বেগুনি রঙের শাড়ি সে রোদে দেয়। তারপর আসছে টয়ের প্রশ্ন, রাজার বাড়ি কোথায় আছে বলে মনে হয়? রাজার বাড়ি কোথায় আছে বলে মনে হয়? না, তেপান্তরের মাঠ পেরিয়ে আছে বলে মনে হয়। সেখানে কিভাবে যাওয়া যাবে? সেখানে যাওয়ার জন্য আমরা কাকে ব্যবহার করব? না, পক্ষীরাজের বাচ্চা ঘোড়ায় চেপে আমরা সেখানে যাব। রাজার বাড়ি কোথায়? কাকে জিজ্ঞেস করা হবে? ব্যঙ্গমা আর ব্যঙ্গমীকে জিজ্ঞেস করা হবে রাজার বাড়ি কোথায়। এরপর আসছে পক্ষীরাজের বাচ্চা ঘোড়া থাকলে কি হতো? না, পক্ষীরাজের বাচ্চা ঘোড়া থাকলে তার পিঠে চড়ে আমরা সহজে রাজার বাড়ি পৌঁছে যেতাম। কোথায় বসে পথ জিজ্ঞাসা করা হবে? গাছের তলায় বসে পথ জিজ্ঞাসা করা হবে। এরপর আমরা আসছি 2 দাগের প্রশ্ন, অর্থ লেখো। প্রথমে আছে ভোরে।
ভোরের অর্থ আমরা লিখতে পারি দিনের প্রথম অংশ। তারপর আছে শহরে। শহর কথাটা হলো একটা নির্দিষ্ট আকারের মানব বসতিকে বোঝায়, তাই আমরা এখানে লিখতে পারি কোনো নির্দিষ্ট আকারের মানব বসতি। এরপর আসছে তক্ষণি। তক্ষণি কথার অর্থ আমরা লিখতে পারি অবিলম্বে। তারপর আছে রোদ। রোদ হলো সূর্যের আলো। এরপর হচ্ছে ছোট্ট। ছোট্ট মানে খুব ছোট। তারপর আছে তলা। তলা কথার অর্থ আমরা লিখতে পারি ভিত্তি। এরপর আছে ছুটি। ছুটি কথার অর্থ হলো বিরতি। এরপর আছে চুপ। চুপ কথার অর্থ হলো নীরব থাকা। এরপর আছে লাগাম। লাগাম কথার অর্থ হলো নিয়ন্ত্রণ। ঝগড়া। ঝগড়ার জন্য লিখতে পারি কলহ। বাচ্চা। বাচ্চার জন্য শিশু। প্রহর। প্রহর হলো সময়ের একটি প্রাচীন একক। এরপর আছে বিপরীত শব্দ। সেদিন। সেদিনের বিপরীত শব্দ লিখতে পারি আজ। শীত। শীতের বিপরীত শব্দ গ্রীষ্ম। বাচ্চা, বয়স্ক। রোদ, ছায়া। ছোট্ট, বিশাল। আমি, তুমি। ছুটির জন্য আমরা লিখতে পারি কাজ। মেয়ে, ছেলে। ঝগড়া, শান্তি। এবার আসছে দূরে। দূরে কথার বিপরীত শব্দ হলো কাছে। এবার হচ্ছে চুপ, কথা বলা। তক্ষণি, পরে। এরপর আমরা আসছি এলোমেলো শব্দ সাজিয়ে সঠিকভাবে লেখো। প্রথমটা হবে সেদিন ভোরে দেখি উঠে। তারপরেরটা হবে বৃষ্টি বাদল গেছে টুটে। তারপরেরটা পুজোর সানাই বাজায় দূরে। এর পরেরটা কী লিখব? শীতের বেলায় দুই প্রহরে। এর পরেরটা ওয়ারটা কী হবে? ওয়ারটা হবে তিনটি শালিক ঝগড়া করে। এর পরেরটা হবে তেপান্তরের পার বুঝিওই। তারপরেরটা হবে পক্ষীরাজের বাচ্চা ঘোড়া। এরপরেরটা কী হবে? এরপরেরটা হবে নদীর তীরে। কি আছে এখানে? তীরে নদীর যেতে যেতে। এর উত্তরটা হবে কি? যেতে যেতে নদীর তীরে। এর পরেরটা কি দিয়েছে? ব্যঙ্গম। এর পরেরটা হবে ব্যঙ্গমার ব্যঙ্গমিরে। এর পরেরটা আছে কি? এর পরেরটা হবে পথ শুধিয়ে নিতেম আমি। আজ তাহলে তোমাদের এই পর্যন্তই থাকলো।